ভোর তখন সবে ফাটছে। চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়িগুলো তখনও কুয়াশার হালকা চাদরে মোড়া। টর্চের আলোয় পাথরের পর পাথর ডিঙিয়ে চলছি আমরা। প্রতিটা সিঁড়ি যেন এক একটি শপথ। পায়ের নিচে পিচ্ছিল শ্যাওলা, পাশে ঘন জঙ্গল। 900 ধাপ পেরোনোর পর যখন শ্বাস নিতে বাধ্য হলাম, তখন চোখ জুড়িয়ে গেল চারপাশের সবুজের ঢেউ দেখে। ওপরে ওঠার পথ দুটো, ডান দিকে মসৃণ, বাঁ দিকে বুনো। আমরা নিলাম সেই বুনো ট্রেলটা। পাহাড়ির গা বেয়ে যখন চূড়ায় পৌঁছলাম, সূর্য তখন সবে মুখ দেখাচ্ছে। নিচে তাকাতেই মনে হলো পুরো সীতাকুণ্ড যেন সবুজের এক বিশাল গালিচা। আকাশ সেখানে নেমে এসে সবুজকে ছুঁয়ে দিয়েছে। দূরে আবছাভাবে বঙ্গোপসাগরের নীল রেখা। ক্লান্তি কোথায় গেল সে? এই দৃশ্য চোখে দেখার পর মনে হলো এই কষ্টটাই আসল পুরস্কার। পাহাড় থেকে নেমে এবার ছুটলাম ঝর্ণার খোঁজে। এখানকার ট্রেল যেন আরও বেশি রোমাঞ্চকর। চারিদিকে ঘন জঙ্গল, পায়ের নিচে নুড়ি পাথরের ভেজা ঝিরিপথ। প্রায় 40 মিনিট হাঁটার পর দূর থেকে সেই ঠান্ডা জলধারার শব্দ কানে এলো, এবং তারপর এক পলকে স্তব্ধ হয়ে গেলাম। চোখের সামনে রূপসী ঝর্ণা, সবুজ লতাপাতা আর পাথরের কোল ঘেঁষে সাদা জলরাশি নেমে আসছে। জল এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায়। ভেতরের ঠান্ডা বাতাস আর জলের ঝাপটা মুহূর্তেই আমাদের শরীর জুড়িয়ে দিল। মনে হলো যেন যে প্রকৃতির নিজের হাতে আঁকা এক ক্যানভাসে দাঁড়িয়ে আছি। এটি শুধুমাত্র একটি ঝর্ণা নয়, এটি যেন পাহাড়ের সব ক্লান্তি ধুয়ে দেওয়ার জন্য প্রকৃতির নিজের গোপন স্নানাগার। বিকেলে সূর্য যখন নরম হতে শুরু করেছে, আমরা তখন গুলিয়াখালীর দিকে। সীতাকুণ্ডের এই স্থানটি কেন অনন্য তা এখানে না এলে বোঝা যায় না। একদিকে বিশাল বঙ্গোপসাগর, আরেকদিকে ম্যানগ্রোভ বনের কেওড়া গাছের সবুজে মোড়া বিস্তৃত মাঠ। জোয়ারের জল যখন সরে যায়, তখন সমুদ্র সৈকতের সেই সবুজ ঘাসের গালিচা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। কেওড়া বনের নিচ দিয়ে বয়ে যাওয়া খাল আর হাজার হাজার শ্বাসমূল, এই দৃশ্য দেখলে মনে হবে যে এই জায়গাটা পৃথিবী থেকে আলাদা। সমুদ্রের গর্জন আর সেই সবুজ প্রকৃতির মাঝে বসে যখন পশ্চিম আকাশে কমলা রঙের সূর্যটা সাগরে ডুব দিল, তখন মনে হলো জীবনে আর কিছু চাওয়ার নেই। এই নীরব দৃশ্য, এই শান্তি, যা শহরের কোলাহলে একেবারেই অমিল।